আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা যদিও ছোট, কিন্তু অ্যাডমিশন পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য এই টপিকটার গুরুত্ব অনেক। কারণ একটা বাক্য দেখলেই কিন্তু আমরা সেখানে পাই কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, তারপরে কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমাদের এসে থাকে। তারপরে আইডেন্টিফাই করতে গেলেও কিন্তু সেটার প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে যে এখানে মূল আলোচনায় চলে যাই। যেমন হচ্ছে যে নাউনের ক্ষেত্রে আমরা কী জানি, আমরা পড়ে আসছি যে কোনো কিছুর নামকেই সাধারণত নাউন বলা হয়। কিন্তু শুধুমাত্র এই তথ্যটুকু বা এই কথাটুকু দিয়েই কিন্তু আমাদের পরীক্ষায় পার পাওয়া যাবে না। তো পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে ওইটা দিয়ে কিন্তু আসলেই আমরা কি ভালো করতে পারবো না। তাহলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে যখন কোনো শব্দের শেষে আমরা এই যে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, টিআইওএন, এসআইওএন, তারপরে মেন্ট, নেস, হুড, ডোম, সিম, এজ, সাইড, ইআর, ওআর, এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? নাউন বলবো। তো পরীক্ষায় এটা প্রশ্নটা কেমন এসে থাকে? পরীক্ষায় সাধারণত এসে থাকে যেমন এই যে অ্যাডভাইসটা দেওয়া আছে, এই যে অ্যাডভাইস দেওয়া আছে, পোভার্টি দেওয়া আছে, বলতে পারে যে হচ্ছে যে অ্যাডভাইসটা কী? তাহলে 4টা অপশনে দিয়ে দিল নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আপনি জানেন যে শব্দটা শেষে সিই যুক্ত থাকবে সেটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আবার কোনো শব্দের শেষে যদি সেম টিওয়াই থাকে তাহলে সেটা কী হবে? নাউন হবে। ক্যাওজ, ইনফরমেশন, শেষে টিআইওএন যুক্ত আছে, তার মানে কি? এটা নাউন। অনেক সময় দেখা যায় যে মিনিং না জানলেও কিন্তু এই কমন সেন্সটা ইউজ করেও পরীক্ষায় কিন্তু ভালো করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরের আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? এই অ্যাডজেক্টিভের কাজই হলো ওই যে আমাদের প্রথমে যে নাউনটা ছিল, নাউনের একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো খুঁজে বের করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এখন পরীক্ষায় বা একটা বাক্যের মধ্যে যদি আমরা কোনো শব্দ ব্যবহার করি তাহলে আমরা কী করে চিনবো যে এটা অ্যাডজেক্টিভ, বা কী কী নেচার দেখে বোঝা যাবে যে সেটা আসলেই অ্যাডজেক্টিভ? তাহলে এখানে একটা আছে যে শব্দের শেষে যখন ও ইউএস, এসআই ভিই, টিআই ভিই, ফুল, তারপরে লাইক, লেস, সাম, অ্যান্ড, অ্যাবল, তারপরে আছে নাউন প্লাস এল ওয়াই, নাউন প্লাস এল, নাউন প্লাস ওয়াই, এগুলো যখন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, যেমন এখানে উদাহরণ দেখি যে বিউটিফুল, এই যে মূল শব্দটা ছিল কিন্তু বিউটি, তার সাথে কি যুক্ত হয়েছে? ফুল। তাহলে কোনো শব্দের শেষে যখন ফুল যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। হিস্টোরিক্যাল, মূল শব্দ ছিল হিস্টোরি, তাহলে এটার সাথে যুক্ত হয়েছে কি? এল। তাহলে কোনো শব্দের শেষে যদি এল যুক্ত হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তারপর ফেমাস, মূল শব্দটা এই যে এখানে শেষে কি যুক্ত আছে? ও ইউএস যুক্ত আছে। তাহলে কোনো শব্দের শেষে যদি ও ইউএস যুক্ত থাকে, ফেমাস, পপুলাস, যেটাই হোক না কেন সবগুলাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই যে ক্রিয়েটিভ, পজিটিভ, নেগেটিভ, ক্রিয়েটিভ, যতগুলো আছে সবগুলো কি? অ্যাডজেক্টিভ। যেমন এই যে আমরা বলি না যে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি, টি ওয়াই যুক্ত শব্দগুলোকে আমরা কী বলি? ওই যে শুরুতেই কিন্তু বলছি। আবার কোনো শব্দের শেষে যদি টি আই ভি ই যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডভার্বের ক্ষেত্রে কি আসে? সাধারণত আমরা জানি যে হচ্ছে যে শব্দের শেষে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ওই এল ওয়াই থাকলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারবো না। যেমন যদি আমরা একটা নাউন পাই, নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। এখন নাউনটা কেমন হতে পারে? যেমন হচ্ছে যে ম্যান, এই যে ম্যান একটা নাউন, এখন ম্যানের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করে দিই, ম্যানলি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা তখন কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার যদি এরকম বলি যে ফাদার, এফ এ টি আই সি আর, ফাদার প্লাস এল ওয়াই, তাহলে এটা কী হয়ে যাবে? ফাদারলি। তাহলে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আবার যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটাকে কি বলবো? অ্যাডভার্ব। যেমন পারফেক্টলি, এই যে পারফেক্ট হচ্ছে যে মূল শব্দ ছিল, এটা ছিল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়ে কী হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। আবার র্যান্ডমলি, মূল শব্দ ছিল র্যান্ডম, র্যান্ডম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা কী হবে? র্যান্ডমলি। তাহলে ওটা কী হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে আমাদের ভার্ব। কোনো শব্দের শেষে যদি আই এফ ওয়াই, এস ই, জেড ই, আই এস ই বা আই জেড ই যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কী বলতে পারি? ভার্ব বলতে পারি। আবার যদি কোনো শব্দের শুরুতেই ই এম, ই এন, ডি ই, আর ই ইত্যাদি থাকে তাহলে সেটাকে কি বলবো? সেটাকেও ভার্ব বলবো। যেমন রিয়েলাইজ, মূল শব্দ ছিল রিয়েল, তাহলে শেষে কি যুক্ত আছে? আইজেডি।
আবার এম বডি, মূল শব্দ ছিল বডি, তার পূর্বে কি যুক্ত আছে ইএম। তার মানে কোনো শব্দের শেষে যদি আইজেডি আবার কোনো শব্দের পূর্বে যদি ইএম যুক্ত হয় তাহলে সেটাকে কি বলবো, ভার্ব বলবো। এই যে গ্লোরিফাই, এফ ওয়াই বা আইএফওয়াই শব্দের শেষে যুক্ত হলে সেটাকে কি বলবো, ভার্ব। আবার কোনো শব্দের পূর্বে যদি আর ই যুক্ত হয় তাহলে সেটাকে কি বলবো, ভার্ব বলবো। যেমন রিনিউ, নিউ ছিল মূল শব্দটা এবং তার পূর্বে আর ই যুক্ত হয়ে একটা কি হয়েছে, নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, রিনিউ তাহলে শব্দের পূর্বে আর ই যুক্ত আছে, এখানে পূর্বে আই এফ ওয়াই যুক্ত আছে, এখানে এটার পূর্বে ইএম যুক্ত আছে এবং শেষে কি আছে আইজেডি। তাহলে এই কথাগুলো যদি মনে রাখা যায় যে কোনো শব্দের শেষে যদি আই এফ ওয়াই তারপরে আইএসি আইজেডি যুক্ত থাকে, আবার প্রথমে যদি ইএম ইএন আর ই এগুলো যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন মূলত যেমনই দিক না কেন, যদি আমাদের এমন একটা শব্দ দিয়ে দেয় যে হচ্ছে যে পারফেক্টলি বা ক্লিয়ারলি বা ক্লারিফাই এরকম যদি একটা শব্দ দিয়ে যায় যে এফ ওয়াই যুক্ত আছে, তারপরে টিআইভিই যুক্ত আছে, তারপরে আইএসই বা আইজেডি যুক্ত আছে, তাহলে আমরা সেই শব্দগুলোকে কি বলবো। যদি আমরা একটা বিষয় মাথায় রাখি যে এই শব্দগুলোর শেষে থাকলে কি বলবো, নাউন বলবো, এটা শেষে থাকলে কি বলবো, অ্যাডজেক্টিভ, তারপরে এটা আসলে যদি শেষে থাকে তাহলে কি বলবো, অ্যাডভার্ব, আবার হচ্ছে যে শেষে বা শুরুতে যদি এগুলো থাকে তাহলে সেটাকে কি বলবো, ভার্ব। এই কয়টা কথা মাথায় রাখলে আমাদের পজিশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে টপিকই আসুক না কেন আমরা ওইখান থেকে যে 1-2 মার্ক আসে পুরোটাই আমরা কিন্তু তুলতে পারবো। তো আশা করি যে আমি বুঝাতে পারছি। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তো সেটা অবশ্যই আমাকে জানাইতে হবে যে এখান থেকে বুঝতে পারি নাই। তো যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে আমি সার্থক চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।